আমাকে আপনারা চেনেন অবশ্য। আজকের টপিকটা একটু অন্য ধরনের। মাইক্রোফোন ঠিকই আছে। তো যাক, আলাপ শুরু করি। তো একটা ছেলে ১৬ বছর পড়াশোনা করেছে। ঘুম বিসর্জন দিয়েছে, বন্ধুত্ব বিসর্জন দিয়েছে, যৌবন বিসর্জন দিয়েছে। লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে বিসিএস। সে পরীক্ষা দিল, হলো না। তারপর সে বাড়ি ফিরল। মা কিছু বললেন না, বাবা মুখ ফেরালেন। আত্মীয়রা কি হয়েছে, কি হয়েছে এটা জিজ্ঞাসা করাটা বন্ধ করল। আর সেই নীরবতাটা কোনো কথার চেয়ে বেশি কষ্ট দিল ছেলেটাকে। কারণ সে নীরবতার মানে সে ছেলেটা বুঝত। আর সেটা হচ্ছে, তুমি ব্যর্থ। এই দুনিয়ার সবচেয়ে ভারী শব্দ কোনো গালি না। সবচেয়ে ভারী শব্দ হলো পরিবারের নীরবতা। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি একটা মানুষ হিসেবে। ধরে নিন ভাই হিসেবেই জিজ্ঞাসা করছি। তো বিসিএস না পেলে আপনি কি সত্যিই ব্যর্থ? নাকি আমরা এতদিন ধরে এই কথা শুনতে, শুনতে নিজেরাও বিশ্বাস করে ফেলেছি? যে মিথ্যাটা বারবার বলা হয়, একদিন সেটা সত্যি মনে হয়। বিসিএসই সাফল্য, এটা সেই রকমেরই একটা মিথ্যে কথা। একটু ভাবুন, কে বলেছিল বিসিএস পেলেই জীবন হয়? আপনি বলেননি, আমিও বলিনি। কেউ একদিন বলেছিল, আর সমাজ মাথা নাড়িয়েছিল। পরিবার মেনে নিয়েছিল, আপনিও মেনে নিয়েছিলেন। এবং সেই একটা মিথ্যার পেছনে কত বছর দিয়েছেন গুণে দেখুন একটু। যারা, যারা দিয়েছেন তাদের উদ্দেশ্য বিসিএসই ছিল। আমার উদ্দেশ্য তাদের ডিমোটিভেট করাও না। কিন্তু ভিডিওর এই পর্যায় পর্যন্ত দেখে যারা জাজমেন্টাল হয়ে পড়ছেন, বিদায় নিন গালিগালাজ করে। দেখুন, আপনি বিসিএস এর পেছনে ছোটেননি, আপনাকে ছোটানো হয়েছে। এই পার্থক্যটা বোঝাটা খুব দরকার। আমি একটা কথা বলি, সরকারি চাকরি খারাপ না, যদি সেটা আপনার স্বপ্ন হয়। যদি সেটা আপনি সত্যিই চান, তাহলে লড়ুন, লড়তে থাকুন। আপনি পাবেন। কিন্তু যদি সেটা শুধু বাবার ইচ্ছে হয় বা সমাজের চাপ হয়, কি আত্মীয়দের মুখ বন্ধ করার উপায় হয়, তাহলে আপনি নিজের জীবন দিয়ে অন্যের স্বপ্ন কিনছেন, পূরণ করছেন। অন্যের স্বপ্নের জন্য নিজের জীবন দেওয়ার নাম মহত্ব না, বুদ্ধিমত্তা না। সেটার নাম হচ্ছে নিজেকে হারিয়ে ফেলা। আমার একটা গল্প আছে। আমার গল্প। আমি নিজেও এই পথে হেঁটেছিলাম, হাঁটা শুরু করেছিলাম। একটা সময় মনে হয়েছিল সরকারি চাকরি না পেলে আমি কিছুই না। এখন আমার বয়স পার হয়ে যায়নি। তো সবথেকে বড় কথা, বিষয়টা আমি আমার চেয়েও বেশি এই যে আশেপাশের যে পরিবেশ। পরিবার বুঝিয়েছিল, সমাজ সেটাই দেখিয়েছিল এবং একমাত্র অপশন ছিল আমার জন্য। এটা আমার জীবনের গল্প, আমার চ্যানেল। তারপর একদিন থামলাম, নিজেকে জিজ্ঞেস করলাম, এই চাকরিটা আমি কি চাই? নাকি সবাই চায় বলে আমি চাইছি? এই প্রশ্নটা প্রত্যেকটা ভাই এবং বোনদের নিজেকে করাটা খুব গুরুত্বপূর্ণ। মানে এই একটা প্রশ্নের উত্তর আমাকে অবাক করে দিয়েছিল। নিজের ইচ্ছা আর চাপিয়ে দেওয়া ইচ্ছা, এই দুটো আলাদা করতে না পারলে সারা জীবন আপনি ভুল দিকে দৌড়াবেন। এই দুনিয়ার না একটা খেলা আছে। সবাইকে একই ছাঁচের মধ্যে ঢালো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার। এই ৩ টার বাইরে গেলে তুমি অদ্ভুত, তুমি ঝুঁকিপূর্ণ, তুমি ব্যর্থ। অতীত বাদ দেন। ২০২৬ সালে এটাই সমাজ। কিন্তু কেউ বলে না, বা হয়তো বলে, গুছিয়ে বলে না। কি মনের মধ্যেই মরে যায় কথাগুলো। চোখের পানিতে বালিশ ভেজে দেখার তো এমনিতেও কেউ থাকে না। তো এই ছাঁচটা কে বানিয়েছে? এই ছাঁচে ঢালা মানুষগুলো কি আসলে সুখী? এটা আমার প্রশ্ন।
আপনারা কমেন্টে উত্তর দিয়েন কি নিজের মনে, মনে দিয়েন। মাঝে, মাঝে কথা বলার চেয়ে অনুভূতি দিয়ে ফিল করাটাই অনেক বড় কিছু। হ্যাঁ, অনুভূতি দিয়ে ফিল। ভালো কথা বলেছে। দেখুন, একই ছাঁচে ঢালা মানুষ সমাজের জন্য সুবিধাজনক, নিজের জন্য না। আমি আপনাকে আরেকটা সত্যি বলি, বিসিএস পাওয়া মানুষদের আমি চিনি। অনেকে সুখী, অনেকে না। অনেকে বিসিএস ক্যাডার হয়ে বুঝেছে এটা তার স্বপ্ন ছিল না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বয়স হয়ে গেছে, সুযোগ গেছে। নিজের পথ খোঁজার সময়টা, ওটাও চলে গেছে। তখন শুধু একটা চাকরি আছে, আর একটা ফাঁকা বুক। তো বুকের দাম কেই বা দেয় বলুন? দেখুন, স্বপ্নের চাকরি পেয়েও যে মানুষ ভেতরে ফাঁকা, সে জিতেছে নাকি হেরেছে? আর যে বিসিএস পায়নি সে কি সত্যিই হেরেছে? নাকি সে শুধু একটা নির্দিষ্ট খেলায় হেরেছে? দুনিয়ায় কি শুধু একটাই খেলা আছে? বর্তমান সমাজে? একটা পরীক্ষায় না পাওয়া মানে জীবনে হারা না। কিন্তু এটা বিশ্বাস করাতে পুরো সমাজ লেগে গেছে। পুরো, পুরো সমাজটা এই একটা খেলায় আপনাকে নামিয়ে যদি না পারেন, হয়েছে। আমি আর ভিডিওটা কোনো গীতা শ্লোক বলে নোংরা করতে চাই না। তো এই শিক্ষা ব্যবস্থা কি শিখিয়েছে আপনাকে? মুখস্থ করো, পরীক্ষায় লেখো, ভুলে যাও। চিন্তা করতেও শেখায়নি, প্রশ্ন করতে শেখায়নি, নিজের পথ বানাতে শেখায়নি এবং সেই শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বিসিএস। মানে এখানে কি দাঁড়ালো জানেন তো? যে সবচেয়ে ভালো মুখস্থ করে সে জেতে। যে চিন্তা করে আর ভাবে সে হারে। মানে মুখস্থ করা আর জানা এক না। কিন্তু এই দুনিয়া মুখস্থ করা মানুষকে পুরস্কার দেয়। আমি আপনাকে একটা প্রশ্ন করি। এরকম অনেক প্রশ্ন আমি করি, আরেকটা করছি। আপনার ভেতরে কি কিছু আছে যেটা কোনো পরীক্ষায় মাপা যায় না? মানে কোনো দক্ষতা, কোনো চিন্তা, কোনো স্বপ্ন আছে কি? তাহলে সেটা কোথায়? চাপা পড়ে আছে। বিসিএস এর বইয়ের নিচে, সমাজের প্রত্যাশার নিচে, পরিবারের চাপের নিচে। ওই জীবনটা আমি ফেস করেছি রে ভাই। এই এইসব সমস্ত কথাবার্তা ক্যামেরা কিনে সামনে বলার পুরো যোগ্যতা আমার আছে। আফটার অল আমি হয়তো আমার গল্পবাদকের ক্যাপাবিলিটি দিয়ে পুরো রিয়েলিটিটা যেটা আমি ফেস করেছি সেটা বুঝাতে পারব না। কিন্তু এই পর্যায় পর্যন্ত তো এসছি। খুব সাহস নিয়ে কানের কাছে যদি সবসময় চলতে থাকে, এইটাই করো, এটাই করো, এটাই করো। ওটার বিরুদ্ধে গিয়ে নিজে কিছু করাটা কতটা কঠিন এটা যারা করেছে তারা জানেন। আশা করি তারাই আমার রিয়েল সাবস্ক্রাইবার এবং রিয়েল অডিয়েন্স। যাকগে, আপনার ভেতরে যা আছে কোনো পরীক্ষা সেটা মাপতে পারে না। কিন্তু সেটা খুঁজে বের করার দায়িত্বটা আপনার। এখন একটা কথা বলব। একটাই। আজকে খুব একটা বলতেও ইচ্ছা করছে না, বলার মুডেও নাই বা ইতিমধ্যে হয়তো অনেক বলেছি, এখন ইচ্ছা করছে না। আমি একটাই কথা বলব, আপনি বিসিএস পাননি ঠিক আছে। এখন একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আসলে কি চান? সমাজ কি চায় সেটা না। পরিবার কি চায় সেটা না। মানে আপনি আপনার যে ভেতরে যে আত্মা আছে না? সৃষ্টিকর্তা তো ১ম এ আত্মাই তৈরি করেছিল। তারপরে দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমি ভুল হলে কমেন্ট বক্সে গালি দিয়েন। আচ্ছা, তো আপনি আপনার নিজের জীবন দিয়ে আপনি কি করতে চান? এই একটা প্রশ্ন নিজেকে করুন। এই প্রশ্নটা কেউ করে না কারণ উত্তরটা পেলে আপনার উপরে সমাজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ৩ টা ধাপ। আগে নিজেকে চিনুন, তারপর নিজের পথ বানান, তারপর বাকি সব অটোমেটিক আসতে থাকবে। কিছু বিষয় সময়ের উপরেও ছাড়া উচিত। বিসিএস পেয়েও যারা ফাঁকা, তারা এই ৩ টা করেনি। বিসিএস না পেয়েও যারা এগিয়েছে, তারা এই ৩ টাই করেছে। আমার বিশ্বাস। আমি এখনো সফল কেউ না। কিন্তু আ কিন্তু সময় হয়তো সফল করতেও পারে। সঠিক পদক্ষেপটা তো আমি নিয়েছি। মানে নিচ্ছি, এখনো শিখছি। তবে ওই যে বললাম ৩ টা বিসিএস না পেয়েও যারা
মানে না পেয়েও যারা এগিয়েছে তারা এই ৩ টাই করেছে। আর সাফল্যের সংজ্ঞা যে নিজে বানায় সে কখনো ব্যর্থ হয় না। কারণ মাপকাঠিটা তার নিজের। আজকে একটাই কাজ, হ্যাঁ, আবারও একটা কাগজ নিন, একটা কলম নিন, লিখুন। বিসিএস বাদ দিলে আমি কি করতে চাই? লিখুন, সৎভাবে লিখুন। শুধু নিজের জন্য লিখুন। কাউকে পড়ানোর দরকার নেই। পড়ালে ক্রিটিসাইজ করবে, জাজমেন্টাল হবে। কি দরকার? সেই উত্তরটাই, যে উত্তরটা আপনি লিখবেন না, ওটাই আপনার শুরু। ওইটাই শুরু। যে মানুষ নিজের উত্তর নিজে খোঁজে, সে একদিন নিজের পথ নিজে বানায়। আমি এরপরের ভিডিওটা হয়তো লোকে কি বলবে বা এই জাতীয় কিছু একটা নিয়ে বানাবো আমি ঠিক নিশ্চিত নই। আজকে আমি তো বেসিক্যালি ভিডিও বানাই না। ক্যামেরা লেন্সের মাধ্যমে ইমোশন ট্রান্সফার করি। যারা এটাকে ভিডিও বলেন তারা বলতে পারেন। আমি জাস্ট আসি, বসি, বলি, চলে যাই। ভেতরে যেটা আছে। আর বিসিএস না পেলে ব্যর্থ এই কথাটা মিথ্যা। কিন্তু এই মিথ্যা বিশ্বাস করা সেটা আপনার নিজের সবথেকে বড় ভুল। কাউকে দায়ী করবেন না। আমি আসতে থাকবো। পরে আবার কথা হবে।